এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আমি সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তুর্য এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর আমি দিদিদের ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে কি সুন্দর গাছ লাগিয়েছে, কি চলো দেখে নাও একবার, তোমাদেরও খুব ভালো লাগবে। এই জন্য সকাল সকাল তাই জন্য আমি ব্যালকনিতে চলে এসেছি। এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। এই দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ডালিয়া, তারপরে গেঁদা, ক্যাপসিকাম হয়েছে। দেখো এই দেখো ক্যাপসিকাম হয়েছে। ওইখানেও হয়েছে ছোট ছোট ক্যাপসিকাম। কড়ি এসছে ইয়েলো গোলাপের, ইয়েলো কালারের গোলাপের কড়ি এখানে এসছে। এখানে তো ফুটেই গেছে। এই যে এখানেও দেখো লঙ্কা গাছ হয়েছে। তো ব্যালকনিটা ঠিক এইভাবে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো চলো সবাই নিচে আছে, আমিও নিচে যাই, তোমরা সাথে থেকো। তো আমি নিচে নেমে গেছি। নামার সাথে সাথেই হচ্ছে সবার চা খাওয়া হয়ে গেছে। যেহেতু আমি হচ্ছে একটু বাথরুম গেছিলাম, সমস্ত কিছু কমপ্লিট করে নিচে নামলাম। তো সেই জন্য সবার খাওয়া হয়ে গেছে। আমার জন্য চা দিল জেঠি, এরকম চা বিস্কুট। তো চলো সকাল সকাল চা খেয়ে নিই। তুর্য এখনও ঘুম থেকে ওঠেনি। মা আবার বিছানাটা উপরে তুলতে গেছে। তুর্য সাইড দিয়ে বিছানাটা কোনোরকম তুলে রাখবে। তো তুর্য যদি আর একটু আগে উঠে যেত তাহলে দিদিদের বিছানা তোলারও লোক আছে, সেই আর কি সব কিছু করে দিত। কিন্তু উনি তো চলে গেছে, মানে রাতে ছিল, রাত থেকে 10:30 অবধি সকাল। তো চলে গেছে, এখনও তুর্য ওঠেনি যেহেতু, সেই জন্য এখন মাই তুলে দিচ্ছে বিছানা। বললাম আমি তুলে দিই। মা বললো না, আমাদের চা খাওয়া হয়ে গেছে, তুই গিয়ে চা খা, আমি তুলে তারপরে আসছি। সেই জন্য মাই তুলে, তুর্য তো এখনো ওঠেনি, তুর্য যদি ওঠে ওকে উঠিয়ে নিয়ে একেবারে নামবে। এই যে এই মাত্র ঘুম থেকে উঠেছে মাম্মাম। বলে দাও সবাইকে গুড মর্নিং। জোরে বলো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তোমরা সবাই কেমন আছো জিজ্ঞাসা করো। ফ্রেন্ডসদের জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো। ওর ঘুগনি বেড়ে দাও, আমার লুচি বেড়ে দাও। জেঠি আমাকে বেড়ে দিয়েছে লুচি, ঘুগনি, মিষ্টি। ও বলছে যে আমার লুচি বেড়ে দাও, আমার ঘুগনি বেড়ে দাও। আচ্ছা ওর মিষ্টি বেড়ে দাও, ও লুচি বেড়ে দাও, ঘুগনি বেড়ে দাও। ও এখন ব্রেকফাস্ট করবে তাই না মা? তোমার তো ব্রেকফাস্ট রেডি, দুধ আর রুটি। হালুম কাছে যাবে? ও তুমি ভয় পাও না হালুমকে? ও আমরা হালুম হালুম করে ওকে ভয় দেখাই, ও উল্টো বলছে এখন হালুমের কাছে যাবে নিজে যেচে। এখন দুধ রুটি খাবে তুমি, দুধ রুটি খাবে। তোমার ব্রেকফাস্ট হচ্ছে দুধ আর রুটি। এই যে মানি দিদিকে স্কুল দিয়ে এসছে। হ্যাঁ যে দিদি রেডি হয়ে পুচকিটাকে স্কুল দিয়ে এসছে, আবার আনার টাইমও হয়ে গেল। সামনেই আছে তো, একদমই সামনে দিদির বাড়ির, অসুবিধা নেই, একদম অসুবিধা নেই। ডিপিএস এ পড়ে পুচকিটা, আর দিদির বাড়ির সামনেই একদম ডিপিএস। দিদির খুব সুবিধা। কোন স্কুল মাম? তোমার স্কুল কোথায়? কোনখানে? স্টেশনে। ছবি তুলছে আমার খাবারের। বাবারে ছবি তুলছে, দেখো ভিডিও করছে ও।
গেছে টাকলু বাচ্চা আমার। বসো। তুমি খাবে না? তোমার খিদে পায়নি? মামা অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তুমি আগে দুধ রুটি খাও, তারপর সব কাজ হবে। তো তুর্যর আজকে ব্রেকফাস্ট হচ্ছে দুধ রুটি, আর তুর্য হচ্ছে এখন লুচি ঘুগনি মিষ্টি খাবে। বলছে আমাকে লুচি বাড়ো, ঘুগনি বাড়ো, মিষ্টি বাড়ো, শুনলেই তো। তো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট করেছে হচ্ছে লুচি ঘুগনি আর মিষ্টি তার সাথে। তো সবার হয়ে গেছে মোটামুটি। আমি আর তুর্য যেহেতু লেটম্যান, সেই জন্য আমাদের সমস্ত কিছু লেট হয়ে গেছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। আর এসেই দেখো না ভিডিও করবে, ফটো তুলবে, এসব করছে। যে পুচকিরা দেখো স্কুল থেকে আসলো, স্টাইল করে দাঁড়িয়েছে ভিডিওতে। দেখ দিদি কাঁদছে স্কুল থেকে এসে, কাঁদছে। যাও যাও স্নান টান। পাপার সাথে ভিডিও কল করছে এখন। এ মা কি করলি, কি করলি? পাপা তো দেখতেই পাও। যা কেটে দিলি। হেড দেখিয়ে দিয়েছে। নোজ কোথায় দেখিয়ে দাও, নোজ কোথায় দেখাও, নোজ কোথায়? ইয়ার ইয়ার কোথায়? এটা ইয়ার দেখিয়ে দাও। টিথ কোথায়? টিথ হ্যাঁ দেখিয়েছে। আই কোথায়? আই এটা এটা ওই পাপা তালা দিয়ে চাবি নিয়ে চলে যাচ্ছে। হ্যান্ড দেখাও, হ্যান্ড। এই যে বলছে বুড়ো দাদু সব পারে নাকি? আর লেগ 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 কোনটা? লেগ কোথায়? লেগ হ্যাঁ। ওলে বাবা রে, আমার সোনা ছোপ পড়ে, ছোপ পড়ে। তুমি কোথায় যাবে? আমরা কালকে ট্যাক্সি করে চলে যাব। আমরা ট্যাক্সি করে পাপার কাছে চলে যাব। ঢং করছে দেখো না, তাই না? ব্যাস ব্যাস, এবার কেটে দেবে। পাপাকে শুয়ে এরকম মানে নানা রকম অ্যাক্টিং এ শুয়ে হচ্ছে পাপাকে দেখাচ্ছে। এই যে দুটো বাচ্চারই কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। মা সোনাকে স্নান করিয়ে দিয়েছে, লিখে হচ্ছে দিদি স্নান করিয়েছে, জেঠি স্নানে গেছে, দিদির আর আমার স্নান বাকি। আর মার স্নানও হয়ে গেছে, আর জেঠি ঢুকেছে। এই যে সবাই বসে এখন গল্প করছে, আড্ডা আড্ডা মারছে। দুটো বাচ্চারই স্নান কমপ্লিট, এটা একটা বড় কাজ। তেল ঠেল মালিশ স্নান পুরো কমপ্লিট সবারই, দুজনেরই। মার স্নান কমপ্লিট হয়ে গেছে, জেঠি ঢুকেছে, জেঠি আসলে আমি আর দিদি করব। স্নান টান করে আমিও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, চুল টুল আসছে, সিঁদুর পরে। দিদি নাইটি দিয়েছে, নাইটিও পরে নিয়েছি। কালকে একটা নাইটি নিয়ে এসেছিলাম, তো দিদি এত বকছে যে তুই কেন নাইটি নিয়ে এসেছিস, আমার দুনিয়ার নাইটি। তো আজকে দিদি নাইটি পরেছি। আর এই কুচকিটা খাওয়া হয়ে গেছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মাম্মা? খেয়েছো? কি দিয়ে খেয়েছো? মাটন দিয়ে? মাটন দিয়ে ভাত খেয়েছে। তো তুর্যকে মা নিচে নিয়ে গেল, এখন তুর্যকে খাওয়াবো। তুর্য যেহেতু ব্রেকফাস্টটা একটু দেরি করে খেয়েছে, সেই জন্য একটুখানি ভাতটাও আমরা একটু দেরি করে ওকে খাওয়াচ্ছি। তো চলো নিচে যাই। খেলনা নিয়ে এখন দুজনের মধ্যে দুষ্টুমি শুরু হয়েছে, কে আগে নেবে কে পরে নেবে। মামাম ওই শোনু, দিদিকে একটা দাও, তুমি একটা নাও, দিদিকে একটা দাও, তুমি একটা নাও। শেয়ার করে খেলতে হয়, শেয়ার করে খেলতে হয়। তোমাকে কি শিখিয়েছি? আচ্ছা তুমি ওটা নিচ্ছো, তুমি ছোট তাই ছোটটা নাও, দিদি বড় তাই বড়টা নিক, ঠিক আছে? আর তোমার ড্রেসের সাথেও কালারটা ম্যাচিং হয়েছে, দেখো এই যে রেড, তোমার ড্রেসও রেড, হ্যাঁ ব্লু ব্লু, স্কাই কালার, ওটাও স্কাই কালার, দিদিরটাও স্কাই কালার। স্কাই কালারের ড্রেস পরেছে, স্কাই কালারের টয়। তোমার হচ্ছে রেড কালারের ড্রেস, রেড কালারের কার। হ্যাঁ ব্লু আছে, পিঙ্কও আছে। আরে মাম তোমার একটা আছে, দিদির একটা, দুজনের দুটো আছে, ওরটা কাটছো কেন তুমি? তো জেঠি এখন আমাদের খেতে দিচ্ছে, এই যে এখন আমরা খাবো।
তিনজন মিলে, জেঠি, আমি আর মা, আর দিদি হচ্ছে সোনাটাকে শোয়াতে ঘুম পাড়াতে গেছে। ও দিদান, তুমি খাবে তো? ও দিদান, খাবে। মাংস নিয়ে আসি, মাংস দিয়ে খাবে তুমি? মাংস দিয়ে খেলো তো? মাংস দিয়ে খেয়েছো? মাংস শিং মাছ দিয়ে খেয়েছে। তুমি মটন দিয়ে, তারপরে শিং মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে ঝোল পাতলা করে খেয়েছো না? এক টুকরো মাংস তারপরে দিয়ে সেটাও খেয়েছে। মটন খেয়েছো। আচ্ছা, তো চলো এখন আমরা খেতে বসবো। নুন দিয়েছে, দিদান দিয়েছে। সোনা হচ্ছে ঘুমাবে না, ওকে ঘুম পাড়িয়ে আমরা খাবো ভেবেছিলাম, অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমাচ্ছে না। আমাদের খাওয়া অবধি ওয়েট করবে, তারপরে কালকে গিয়েও এইভাবে ঘুমিয়েছে, আমাদের খাওয়াটা হয়ে গেছে তারপরে ঘুমিয়েছে, আজকেও তাই। খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ঘুমাবে, তাই তো? তোমাকে আমি নুন দেবো। আমাকে তুমি নুন দেবে? ঠিক আছে, দেবে। দিদানকে নুন দেবো। আচ্ছা, যাও পরিবেশন করবে। আচ্ছা, পরিবেশন মামাকে নুন দেবো। আচ্ছা আচ্ছা, আর নুন পরিবেশন করবে, তাই তো? কত যে প্যাকনা থাকে, কত যে বায়না থাকে, কত যে আবদার থাকে, মানে বলে বোঝানো যাবে না, সত্যি কথা। তো দেখো জেঠি কত কিছু সাজিয়ে দিয়েছে। ডাল, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে হচ্ছে তিতর ডাল, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, ওই কালকের ওই ছোট গুঁড়ো মাছটা এত ভালো লেগেছে, আবার ওই বেগুন দিয়ে আলু দিয়ে করেছে তাই, আর মাটন, আর হচ্ছে চাটনি। এই যে এত কিছু, মারও আমারও সব সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, জেঠিও নিয়ে আসে, একসাথে আমরা বসে যাব। আর দিদির খাওয়া হয়ে গেছে। দিদি যেহেতু বাচ্চাটাকে ঘুম পাড়াবে, আমরাই বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও, আবার ওষুধও খায়, তো এই জন্য আমরাই বললাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে উঠে যাও। এর জন্য বললাম যে ওষুধ খাবে তো, এই জন্য তাড়াতাড়ি করে তুমি খেয়ে নাও। আর আমরা তিনজন একসাথে বসে যাব, তোমার নিয়ে ভাবতে হবে না, কারণ ওকে ঘুম পাড়াতেও তো টাইম লাগবে, ও স্কুলে অনেক সকালবেলা গেছে, আবার টিউশন পড়াতে আসবে, সেজন্য আমরাই বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে দে, ওকে নিয়ে উঠে যাও। ওরা দুই বোনে আবার একটু বের হবে, ওকে ঘুম না পাড়ালে না মার্কেটিং এ যাবে। আমি আর দিদি একটু এক জায়গায় যাবো, বেরাবো, তো আমরা দেখতেই পারবে, তো এই জন্য বললাম তুমি তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে রাখো। আমার তো অসুবিধা নেই, মা ঘুম পাড়িয়ে দেবে, অসুবিধা নেই। আর দিদিকেও, মানে ওই পুচকিটাকেও জেঠি ঘুম পাড়িয়ে দেয়, মানে দিদির মা ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু দিদি মানে জেঠি যেহেতু আমাদের সাথে একসাথে খাবে, খাওয়া হয়নি, তাই বললাম তুমি ঘুম পাড়িয়ে নাও ওকে, তাহলে তাড়াতাড়ি সব হয়ে যাবে। তো চলো খাওয়া খেয়ে দিয়ে আমরা দুজন একটুখানি আবার একটু বেরিয়েছি, বললামই একটু মার্কেটে যাব। চশমা নিতে ভুলে গেছি। দিদি চশমা নিতে ভুলে গেছে, গড়িয়াহাটে, তাই তো? এখন আমরা যাচ্ছি দুজন গড়িয়াহাটে। তো চলো, চশমা ছাড়া ভালোই লাগছে। তো চলো একটু শপিং করবো, কি শপিং করি দেখতেই পারবে। চলো, আমরা কিন্তু অটো ধরে নিয়েছি, দিদির বাড়ির একদম সামনে থেকেই অটো। একদম আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি, আর অটো থেকে নেমে প্রথমেই চলে এসেছি হচ্ছে বাসনের দোকানে, কারণ দিদির হচ্ছে এখান থেকে ফ্লাক্স নেবে তিতলির জন্য গরম জল রাখার। তো প্রথমে একটা ফ্লাক্স নিয়ে গেছিলো, তো সেটা ঠিক মতন ভালো না বলে এখান থেকে ইগলের বা মিল্টনের ফ্লাক্স নিতে এসছে। তো তারপরে চলে এসেছি আমরা গিফটের, যে দেখো গিফট আইটেমের দোকানে। তো সেখান থেকে আমি একটা জিনিস নিলাম, ওই যে উইন্ড চামগুলো থাকে না, উইন্ড চাম ওই দরজায় লাগানোর, তো সেটা নিলাম। তোমাদের পরে সব কিছু দেখাবো যে কী কী কিনেছি। আর এই গিফটের দোকানটা ভীষণ বড়, ভীষণ ভালো লেগেছে আমার, মানে কি নেই এখানে, 30-35 হাজার টাকারও মূর্তি আছে মার্বেলের, এত সুন্দর সুন্দর শিব ঠাকুরের, নানা রকম, ভীষণ সুন্দর। তো তারপরে এখানে দেখলাম পদ্মা পাড়ের রান্নাঘর, তো এখানে দেখো কি সুন্দর করে উনুনটা বানানো রয়েছে, এত সুন্দর লাগছিল দেখে, তা ভিডিও না করে পারলাম না। আর এর অপোজিটে দিদি আবার একটু সোয়েটার দেখছিল, সোয়েটার নেওয়ার জন্য, কারণ তিতলিকে নিয়ে অনেক সকালবেলা স্কুল যায়, তো গাড়ি আছে তা সত্ত্বেও দিদিও যায় আর কি গাড়ির সাথে, তো সেই জন্য আর কি ওই মানে সকালবেলা আর কি সোয়েটার দেখছিল যে পরে স্কুল আর কি দিতে যাবে, তো সোয়েটার দেখা হয়ে গেল। তারপরে আবার এখানে চলে এসেছে, তিতলির সামনে জন্মদিন আছে, তো তিতলি বলতে দিদির মেয়ের নাম তিতলি, তো তিতলির সামনে জন্মদিন আছে, জন্মদিনের জন্য জামা দেখছিল, তো ওখান থেকে জামা ভালো লাগলো না, নেয়নি। তারপর আমি আবার চলে এসেছি এখানে পর্দার দোকানে। তো তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলেছো দিদি অনেক দিন হয়ে গেল তো পর্দাটা, এই পর্দাটা চেঞ্জ করো, এবার ভালো পর্দা কেনো।
তারপরে এক দিদিও আমাকে বলেছে যে তুমি এত কিছু কেনো অথচ পর্দা কেনো না। পর্দা আমার একটা আছে, ওটা না ভুল করে আমি ওই ট্রান্সপারেন্ট কিনে ফেলেছি, ওটা দিয়ে প্রচুর হাওয়া মানে আলো ঢোকে, সরি হাওয়া বলছি, আলো ঢোকে, এবার সেই জন্য ওটা লাগানো হয় না। তো ওই পুরনো পর্দাটাই সেই লাগানো হয়। ট্রান্সপারেন্ট পর্দাটা কি করতে হবে, ভিতরে একটা পর্দা দিয়ে তার উপরে লাগালে ভালো লাগবে। তো ওটা আর তো এখনও করা হয়নি, তাই জন্য পর্দা দেখতে চলে এসেছি। আর এখানে গড়িয়াতে খুব সুন্দর সুন্দর পর্দা ছিল, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। তো এখান থেকে পর্দা নিচ্ছিলাম, তো সেটাই চুজ করছি যে কোনটার সাথে কোনটা মানে অ্যাডজাস্ট করে দেখছিলাম যে মানে বাই কালার দিয়ে পর্দা ইউজ করলে বেশি ভালো লাগে আর কি। তো বাই কালারেরই দেখছিলাম এখানে পর্দা। আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, আমি ঘরের জিনিস কিনতেও ভীষণ ভালোবাসি। তো সেই জন্যই আর কি পর্দা দেখছি আর ওনাকে বার করাচ্ছি যে এটার সাথে এটা মানে কোনটার সাথে কোনটা আর কি মাঝখানে দিয়ে ভালো লাগবে। তো তারপর আমরা দুজন ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। আবার চলে এসেছি এখানে নাইটির দোকানে। গড়িয়াহাটে ভীষণ সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায়, তোমরা জানো, যারা গড়িয়াহাট থেকে শপিং করো তারা তো জানোই যে গড়িয়াহাটে কী না কি মানে কি ভালো, সব কিছুই শপিংগুলো সবকটাই ভালো আর কি, সমস্ত কিছু জিনিস আর কি চয়েসেবল পাওয়া যায়। এরকম মানে ফুটের রাস্তার দোকান থেকে কিন্তু রাস্তার দোকানে কিন্তু মানে অনেক স্ট্যান্ডার্ড জিনিস পাওয়া যায়, ভীষণ ভালো জিনিস পাওয়া যায় আর কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। তো এই দোকান থেকে আমি হচ্ছে অনেকগুলো হচ্ছে নাইটি কিনে নিলাম। সামনে গরম আসছে আর গরমকালে দেখবে রং বেরঙের নাইটি পরতে ভীষণ ভালো লাগে। শীতকালে তো নাইটি যতই তুমি ভালো পরো সোয়েটারে ঢেকে যায়, ভালো লাগে না। কিন্তু আমার না ঘরেও ভালো নাইটি, ভালো কিছু মানে ঘরেও যে আমি মানে রং ওঠা জিনিস পরে থাকবো আমার অতটা ভালো লাগে না। আমার ঘরেও না সুন্দর সুন্দর এক এক দিন এক একটা নাইটি পরবো এরকম ভালো লাগে। তো এখান থেকে ভীষণ পছন্দ হয়েছে সব, মানে এত সুন্দর সুন্দর নাইটি না কি ছেড়ে কী নেবো মনে হচ্ছে সব নিয়ে নিই। তো দোকানদারটা বলছে কি তুমি দোকানটাই নিয়ে নাও, অনেকগুলো আসলে নিয়েছি। তো তারপরে দাম কমাচ্ছিলাম, দাম কমাচ্ছে না বেশি একটা, ভীষণ বকবক করছিল মানে এই দাদাটা এত বকবক করছে, আমি যে একটু কমাও, তারপরে কমিয়েছে শেষমেশ, কিন্তু আর একটু কমাতে বলছিলাম কমাচ্ছিল না। তারপরে এতও বলতে ভালো লাগে না আমার, এতও বলতে পারছিলাম না। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর স্লিপলেসও ছিল, কিন্তু স্লিপলেস খুব একটা আমি পরি না বলে স্লিপলেস নিইনি, মানে হাতাওয়ালাই নিয়েছি এখানে। তো চলো, তো তারপরে চলে গেছিলাম তিতলির একটা অন্য জামার দোকানে, সেখান থেকে জামা কিনে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢুকলাম, সবাই বলছে পুরো গড়িয়াহাটটা তুলে এনেছিস তোরা। এই যে পপি দিদি শপিং, আর এইটার মধ্যে পুরো আমার শপিং আছে, এই ব্যাগটা পুরো। আর পাচ্ছি না, লাস্টে একটা নাইটির দোকান থেকে বড় ব্যাগ নিয়েছি, ওটার মধ্যে সব ভরেছি, ভরে তারপরে হচ্ছে এসছি, এই এসে পৌঁছালাম। আর ওরা বেশ ভালোই ছিল দেখলাম, দিদানদের কাছে, দুই দিদানের কাছে দুটো বাচ্চা বেশ ভালো ছিল। ওরা তো দিদানদের কাছে বেশি ভালো থাকে, এই জন্য কোনো প্রবলেম নেই আমাদের, তাই না? দিদানদের কাছেই তো ভালো থাকে, এই জন্য আমাদের অত প্রবলেম নেই। এই যে বার্থডে জামা, আর এই বার্থডে জামাটা দেখাও, তারা ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে। আর বার্থডে ড্রেস এটা কিনেছে আজকে আমার সাথে, খুব সুন্দর হয়েছে না? আমার খুব পছন্দ, ভীষণ ভালো হয়েছে। তাও খুব ভালো, কমই হয়েছে। বার্থডে ড্রেস আর্ট করে দাঁড়াচ্ছে, দেখো মাম্মি বার্থডে ড্রেস কিনে দিল। মাম্মি বলো কেমন হয়েছে দেখুন, বলো মাম্মি খুব সুন্দর হয়েছে। তোমার মাম্মি কত সুন্দর ড্রেস কিনে দিয়েছে মাম্মি। এটা গোল গোল ঘোরো, গোল গোল ঘোরো, গোল গোল ঘোরো, গোল ঘোরো, পুরো গোল তুমি ঘোরো, ঘোরো রাউন্ড হও। হ্যাঁ এই তো, এই তো কিউট গার্ল, কিউট গার্ল। এই যে চুড়িটা, এটার সাথে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই চুড়িটা আমি কিনে দিয়েছি পুচকিটাকে, বার্থডে দিন পরবে। হ্যাঁ, মাসিমণির তরফ থেকে একটা ছোট্ট, এটা কিছুই না, পপি দিদি দিয়েছিল, আমি যে এটা আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর মা হ্যাঁ
পপি আমার জন্য আবার নাইটি কিনে নিয়ে এসেছে দেখো। হ্যাঁ কিন্তু পপি এটা খুব ভালো লাগছে এটা। পাল্টাস না থাকবে। কতটি খুব সুন্দর হয়েছে নাইটিটা। ভালো হয়েছে। খুব দারুণ কালার, এটা পপি দিদি মাকে দিল এই নাইটিটা। দারুণ কালারটা। আর এখানে প্রিন্টটাও সুন্দর। হ্যাঁ ওইটা প্রিন্টটা। কিছু কিন্তু সাজেনি। হ্যাঁ হ্যাঁ দেখি মামা, ম্যাচিং হয়ে গেছে দেখ। মামা একটু তাকা, খুব পছন্দ হয়েছে। চুড়িটা ম্যাচিং হয়েছে। হ্যাঁ চুড়িটা পুরো ম্যাচিং হয়েছে দেখো এইটার সাথে। পিসটা ওই যে দেখে ভালো। হ্যাঁ এই যে এটার সাথে। আচ্ছা তোমাকেও দিচ্ছি তো। হ্যাঁ আমার মাম্মা গোল গোল ঘোরো, গোল গোল ঘোরো। মাম্মাও দেখো একদম ই হলো তো ই হলো টাকলু ললিপপ খাচ্ছে। আচ্ছা পছন্দ হয়েছে হ্যাঁ আমার নাইটিটা পছন্দ হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। ললিপপ খাও খাও খাও, ললিপপ খাও। আচ্ছা এটাকে ড্রেসটা কিনেছি দেখা দেখা। পাপাকে দেখা ড্রেসটা। রাখি কি বললে? মামা এইদিকে দেখা। মামা ই হলো তো ই হলো। না এতক্ষণ ওই যে এই জামাটা পরা আমার ভালো লাগছে আমার। কি আমি আর দাঁড়াবো না, তুমি ললিপপ খাও। ওই যে দিদি খাচ্ছে ললিপপ, দেখো কিভাবে খাচ্ছে। পরা ছিল তুমিও খাও, তুমিও খাও। সেটটা। ও এটা পড়া ছিল, এটা এটা এই যে এই মাত্র একটু ভেজালো। ভিজিয়ে দিয়েছে। আচ্ছা মামা হ্যাঁ ওই তো ললিপপ খাচ্ছে দেখো দুটো পুচকি। আমরা আজকে দুই বোন মিলে খুব ভালো মার্কেটিং করেছি, খুব ভালো শপিং করেছি, কিন্তু আমি শপিং গুলো সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। মা মার যে গিফট পেয়েছে নাইটিটা দেখিয়ে দিল, আর আমি যেগুলো কিনেছি ওগুলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। হ্যাঁ তো বেশ খুব আনন্দ করে শপিং করেছি, মজা করছি, আনন্দে আছি, আর বিশাল গল্প হচ্ছে এখন। সাথে আনন্দ করছো? আচ্ছা মামাম তুমি দিদির সাথে আনন্দ করছো? বলছি কি ড্রেসটা কি ভিডিও কল করব? হ্যালো হ্যালো। আসার পরে আমাকে আর দিদিকে ওই কাকিমাটা চা করে দিল। এই যে কাকিমা যে সন্ধ্যাবেলা আসে তিনি চা করে দিল। সবার চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও ঘুমাচ্ছে, জেঠির কাছে রেখে চলে যাই, একটু পরেই উঠে তোমার বুকের মধ্যে এই মা আমার মামাম কিন্তু পুচুলি। মা দেখো ইয়েলো ড্রেস ইয়েলো বল। তাই তো ম্যাচিং হয়ে গেছে। ইয়েলো ড্রেস ইয়েলো বল, তাই না মাম? ম্যাচিং হয়ে গেছে তো। ইয়েলো ড্রেস ইয়েলো বল। ওই বল না, যে বল আছে সে বল নিয়ে খেলো। মাম্মাম এখন জাদু দেখাচ্ছে, গলায় বল দিয়েছে, তাই বলছে ফটো তোলো। হ্যাঁ গলায় বল দিয়েছে, ফটো তোলো। হাতে দেয়, হাত ধরেনি, গলা দিয়ে বল ধরে রয়েছে। এটা দেখে মানে আমরা পড়ি। তো এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে, রুটি মাংস তার সাথে মিষ্টি, আর রুটি মাংসের সাথে পেঁয়াজ কাটা মানে পেঁয়াজ কুচি। তো চলো আমরা এখন সবাই মিলে বসে আমার পুরো আসার পর থেকে পুরো গল্প করলাম। গল্প করতে করতে না মাথা যন্ত্রণা করছে আমাদের, তাই না পপিদি? দুজনের মাথা লাস্টে দিদি হচ্ছে চশমা পরে নিয়েছে মাথা যন্ত্রণার চোটে। এত গল্প টল্প করেছে, দুজন মিলে মার্কেট করেছি তো দুজনেরই মাথাটা ধরেছে ভালো। তো গল্প টল্প করলাম, এখন খাবো সবাই মিলে একসাথে। তো তারপরে উপরে যাব। আর দুটো বাচ্চা উপরে চলে গেছে, ওই রাতে যিনি আসেন তো ওনার সাথে ওই কাকিমার সাথে উপরে চলে গেছে, দুটো বাচ্চাই আর কি। তো চল ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গিয়ে ওদের ঘুম পাড়াবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, উপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। তো এখন শুধু মশারি টানানো হবে আর ভিতরে আমরা সব ঢুকবো। এই যে মা অলরেডি বসে রয়েছে, তুর্যর চোখে ঘুম নেই, এত বেলা হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, বেলা বলছি। আর দিদি বেলা বলছি, দিদি এখন চুল বাঁধবে। আমি চুল বাঁধবো। আচ্ছা গুড নাইট, তোমার একটু গুড নাইট বলে দাও। তোমার তো চুল নেই, চুল কই? অফিসে চুল অফিসে? তোমার চুল কই? চুল গোবিন্দা নিয়ে নিয়েছে। আচ্ছা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। মামা বলে দাও গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। কিস করে দাও। ওই এদিকে তাকিয়ে করো, ফ্রেন্ডসদের করো, ফ্রেন্ডসদের করো। এই তো আমিও করে দিলাম, তাই তোমাদের টাটা। চলো সবাই করে দিল। এই যে দিদি গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই। আচ্ছা দিদান টাটা বলবে। টাটা।